হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো অনেক বেশি আমার ঘুম পাচ্ছিল, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে। তো আমার এত বেশি ঘুম পাচ্ছিল আর কি বলবো, বারবার দেখতে পাচ্ছ আমি হাম ছাড়ছিলাম আর কি, এত বেশি ঘুম পাচ্ছিল। তারপরে ভাবলাম উঠেই পড়ি, আর আজকে আমাদের বাড়িতে অনেকে আসবে, দেখতে পাচ্ছ আমি অনেক বেশি ঝিমাচ্ছি। আর ভাবলাম কাজ আছে, ঝিমালে হবে না, তো উঠে পড়লাম। তো উঠার পরে আমি আগে জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। তো এগুলো আমি রাতে ধুয়ে দিয়েছিলাম, তো সকালবেলা শুকিয়ে গেছে তাই উঠিয়ে দিচ্ছি এখন। তো তারপরে ফ্রিজে দুধ ছিল তাই বের করে নিয়ে এলাম। আর কালকে রাত্রিবেলা রান্নাবান্না করে অনেক বেশি গরম ছিল, তার জন্য আর টেবিলটা পরিষ্কার করা হয়নি। মানে গরমে ভালো লাগছিল না, জলদি জলদি রান্নাটা করে মানে সরে চলে আসছি। তো তারপরে এখন আমি চাটা বসিয়ে দিচ্ছি। তো কি বলো তো, সকাল থেকে উঠার পরে ভাবি কি জলদি জলদি কাজটা সারা হয়ে গেলে তারপরে বসে থাকতে পারবো, কারণ হচ্ছে গরমের ভিতর না কাজটা করতে একদমই ভালো লাগে না, মানে এত বেশি খারাপ লাগে তা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তো আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো ভাবলাম মানে চাটা বানিয়ে বসিয়ে রেখে তারপরে বাকি আমি অন্য কাজগুলো করব, তার জন্য ভাবলাম সব কিছু একবারে দিয়ে যাই, তার জন্য আদাও কেটে নিচ্ছি আমি। তো আদাটা ধোয়া হয়েছিল না তাই চুলে আবার ধুয়ে নিয়ে এলাম, আর এখানে চিনিটা দিয়ে দিচ্ছি, চা পাতি, আর এখানে আদাটা দিয়ে তারপরে আমি রেখে দিয়ে অন্য কাজ করতে যাব। তো একটু মানে মিক্স করে দিলাম, দিয়ে এখন যাব ঝাড়ু লাগাতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঝাড়ুটা লাগিয়ে নিয়ে এসেছি, জানি না কেন রাতে যতই গুছিয়ে রাখো না কেন মনে হবে সকালে ওঠার পর মনে হবে একটু এলোমেলো ভাব আছে ঘরে, তার জন্য সকাল সকাল উঠে একটু পরিষ্কার করতেই হয়। তো এখানে আমার চাটা হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিয়েছি। তো এখন এই চাটা খাবো। তো তারপরে মানে কলপারে ছিল কিছু থালা বাসনগুলো ধুয়ে আমি স্নান টান করে নিয়েছি। তো আজকে একটু জলদি স্নান করেছিলাম, কারণ হচ্ছে আজকে অনেকেই আসবে আমাদের বাড়িতে, তার জন্যে আর কি একটু জলদি স্নানটা করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, স্নান করার অনেকটা পরে গিয়ে তারপরে আমি ভাবলাম একটা আম কেটে খেয়ে দেখি, মানে আমটা একটু টক টক ছিল, অত বেশি ভালো লাগেনি। তো এখানে দেখতে পাচ্ছ এক এক করে আসা শুরু হয়ে গেল। এখানে দেখো আমাদের এই ছোট মেম্বারটাই আজকে প্রথমবার আমাদের বাড়িতে এলো, আর এখানে বৌদিরা তো চলে এসছে, আর এখানে দেখতে পাচ্ছ এরা অনেকটা বেশি ঘুম পাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। তো তারপরে এখানে দাদা বৌদিকে টাকা দিচ্ছিল, তাই আমার ফোনের সামনে দেখিয়ে তারপরে দিচ্ছিল আর কি, ওই দিক থেকে বৌদি নিয়ে নিল। আর মেয়ে দেখো তাকেই আছে ওইদিকে। তো ওকে শুয়ে রাখা হয়েছিল কিন্তু ও কাঁদছিল, তার জন্য আমি একটু কোলে নিয়েছিলাম, তাও কাঁদছিল। তো বৌদি বলছিল একটু হেঁটে বাড়া, দেখিস ঠান্ডা হয়ে যাবে। তো তারপরে না পারে উঠেই পড়লাম আমি, দেখতে পাচ্ছ কান্দে, মানে কাঁদতেই আছে কাঁদতেই আছে, উঠার পরে থেমে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ওকে স্নান করাচ্ছে। তো অনেক সকাল মানে একটু সকাল সকাল এসেছিলো, তার জন্য আর বাড়ি থেকে স্নান করে আনিনি আর কি, আমাদের এখানে এসেই স্নান করাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ কীভাবে তাকিয়ে আছে। আর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, মেয়ে মানে স্নান করানোর পরে ও একটু ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম আমরা একটু বাইরে দিয়ে ঘুরু ঘুরু দিয়ে নিই। তো বৌদি এসেছিলো, বৌদির পিছন পিছন আমিও চলে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ বৌদির নজরটা রাস্তায়, কারণ আরও অনেকেই আসবে তার জন্যে। তো আমি ডাকছিলাম যে এত রোদের ভিতর না দাঁড়িয়ে চলো ভিতরে যেয়ে বসি। তো এখানে আমরা একটু ছাদে এসেছিলাম, মেয়ে উঠে গেছিলো তার জন্য ওকে নিয়ে আসা হয়েছে আর কি। তো তারপর এখানে আমার দেখতে পাচ্ছি আমার বড় চলে এলো। তো গরমের ভিতরে দেখতে পাচ্ছ মুখটার কি অবস্থা, মানে সবারই একই অবস্থা হয়ে গেছে গরম। আর এখানে দুপুরের খাবারে আমাদের আলু সিদ্ধ আর তেঁতুল চচ্চড়ি বানিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা তরমুজ কেটে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবলাম একটু ফল কেটে খেয়ে নিই। তো তরমুজ কাটা ছিল ফ্রিজে, কিন্তু ওগুলো খাবো না, আর তার জন্য আর কি অন্যটা কেটে নিচ্ছি। আমার ফ্রিজে রাখা মানে তরমুজ ফল ফ্রুট কাটাগুলো মানে ভালো লাগে না, এমনি থাকবে ঠিক আছে, কিন্তু কাটাগুলো আমার একটু ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে ও একটু খেলা করছিল মেয়ের সাথে। তো ও তো ভালোই মজা পাচ্ছিল, ওকে খুঁচাচ্ছিল আর ও হাসছিল অনেক বেশি। আর এখানে বিকাল হয়ে গেছে, তো ভাবলাম রান্না বান্নার দিকটা একটু গুছিয়ে নিই। তো এখানে আমার ফ্রিজে ছিল মাংস, তো মাংসটা মানে বের করে ভিজিয়ে রেখে দিলাম। তো বাকি কাজগুলো করব, তার জন্য ভাবলাম কি এখন থেকেই শুরু করি। আর এখানে দেখতে পাচ্ছ বৌদিরাও চলে এলো। তো বৌদিদেরও আসার কথা ছিল জলদি, তো একটু লেট করে গেছে। তারপরে এখানে আমি ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই, বিকালের দিকেই রান্নাটা চাপিয়ে দিয়েছি যাতে সন্ধ্যার আগে আগে রান্নাটা হয়ে যায়, কারণ অনেক বেশি গরম পড়েছে। তো এত গরমে মানে যত জলদি রান্না করে স্লোর গাছটা সরা যায় ততই ভালো। দেখো এখানে যা রান্না করছে
ওরে বাবারে, রাধুনি, বড় রাধুনি। দেখো, কারো যদি রাধুনির দরকার হয় আমার যাকে নিয়ে যাবা, নাম্বারটা যদি দরকার হয় বলে দিয়ে নে, নাম্বারটা এসএমএস করে দিবানি আর শুধু ফোন করে নে, ঠিক আছে? আরে লজ্জা পাটা করে ভিডিও করিনি, কাটে দিলাম। এটা আমার কর্নার না, তো কিছু জানি না। ও বাবা, এই দেখো একে কি কেমন লাগছে, দেখো চুলগুলো দে, এটা দেখবি না রিয়া জামা আমাদের ছেলে। তো এখানে দেখতে পাচ্ছ রিয়ারাও চলে এসেছিলো। এখানে দেখতে পাচ্ছ তুফান নাচানাচি করছিল। আমরা বিকেলে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, কারণ অনেক বেশি গরম, তো ছাদে একটু হাওয়া চলছিল হালকা হালকা, তো এর জন্য আমরা ছাদে গিয়ে মানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার রান্না বান্না, এখানে মাংস হয়ে গেছে, এখানে ডাল। তো আমার ডালটা মানে উপর থেকে বৌদি বলছিল জল জল লাগছে, তাই আমি একটু মিক্স করে দিলাম আর কি। তো এখানে দেখতে পারো আমার স্যালাডও রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে। টাটা, গুড নাইট। জাতি তো বলতেছিস নে রে, তাহলে তো যেতাম। এখন জাতি বল না। গুড নাইট। ওরে বাবা রে, এই যে তো টাটা, গুড নাইট দিবানি।